শুরু করেন। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। গুগল মিটের মাধ্যমে ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের আজকের পাঠের স্ক্রিন শেয়ার করছি, তোমরা একটু অপেক্ষা করো। আচ্ছা, তোমরা কেউ এতক্ষণ আমার কথা শুনতে পাও নাই, তাই তো? একটু কথার জবাব দাও। তো তোমরা তো কেউ বলবে যে ম্যাডাম আপনি কথা বলছেন আমি শুনতে পাচ্ছি না, তোমরা তো সেটাও বলো নাই। এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, শুনতে পারছি। জি ম্যাম। এই যে সুব্রত, তুমি কেন স্ক্রিনে? জুবাইদা কোথায়? জুবাইদা, ইলমা, সোনিয়া ওরা কোথায়? ম্যাডাম জুবাইদা বল মারি গেছে। আচ্ছা, কে কে আছো? ম্যাডাম জুবাইদা মারি গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইলমা আর সোনিয়া আছো, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমি আমার স্ক্রিন আবার শেয়ার করছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, সবাই অডিও বন্ধ করো। সোনিয়া অডিও বন্ধ করো। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখন? আমি আসলে সেই সময় মিনিমাইজ করে রেখেছিলাম, তো এখন আবার নতুন করে শুরু হচ্ছে। অডিও বন্ধ করো সবাই। দেখতে পাচ্ছি। সবাই অডিও বন্ধ করো। আচ্ছা, একটু অপেক্ষা করো বাবা, আমি একবার স্ক্রিন শেয়ার করেছি, তো স্ক্রিন শেয়ার স্টপ করে দিয়েছি, আবার সেই ইয়াতে চলে আসছে। আচ্ছা, আজকের পাঠে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা সবাই আমার ভালোবাসা নিও, আদর নিও, শুভেচ্ছা নিও। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। এখন আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পঞ্চম অধ্যায়ের পাঠ সম্পর্কে পড়াশোনা করব। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি কে বলতে পারবে? ম্যাম আমি বলতে পারবো। হ্যাঁ বলো তো বাবা। ফুটবল খেলা পার্ট 3। যে কোনো একজন বলো। অন্বেষা বলো। ফুটবল খেলা পার্ট 3। হ্যাঁ, থ্যাংক ইউ। ফুটবল খেলা না, ফুটবল খেলোয়াড় পার্ট 3। গত ক্লাসে আমরা পড়েছি ফুটবল খেলোয়াড় পার্ট 3।
আচ্ছা, এবারে এই যে গত পাঠে যে আমরা পড়েছি চালাও চালাও থেকে আনিল আজি পর্যন্ত কবিতা অংশটুকু, এইটুকু কেউ একজন আবৃত্তি করো। অন্বেষা আবৃত্তি করো তো বাবা, চালাও চালাও থেকে আনিল আজি পর্যন্ত। অন্বেষা শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে চালাও চালাও থেকে আনিল আজি পর্যন্ত একটু আবৃত্তি করে শোনাও তো আমাদেরকে। চালাও চালাও আরো আগে যাও, বাতাসে বাতাসের আগে ধাও, মারো জোরে মারো, গোলের ভিতরে বলের ছুড়িয়া দাও, গোল 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 চারিদিকে হতে ওঠে কোলাহল কল, জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল, গোল 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 মোদের ম্যাচের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আর কেউ একজন পড়ে শোনো। সাবিহা পড়ো তো। না দেখে বলতে হবে, না দেখে? না দেখে বলো, জি। আবৃত্তি করে শোনাও। সাবিহা শোনাও। ম্যাম আমি তো এইটুকু মুখস্থ হয়নি আমার। আচ্ছা, তাহলে দেখে দেখে আবৃত্তি করো। জি। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও, মারো জোরে মারো, গোলের ভিতরে বল রে ছুড়িয়া দাও, গোল 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 চারিদিকে হতে ওঠে কোলাহল কল, জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল, গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী, ভাঙা দুই পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আজ আমরা পড়ব ফুটবল খেলোয়াড়, লিখেছেন জসিম উদ্দিন, পাঠ 4। আচ্ছা, সবাই আমার বাংলা বইয়ের 22 নম্বর পৃষ্ঠা খুলি। সবাই 22 নম্বর পৃষ্ঠা খোলো। ম্যাডাম খুলেছি। আচ্ছা, সবাই খুলেছো? ম্যাডাম জি। ম্যাডাম জি। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে, এই সোনিয়া অডিও বন্ধ করো। আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে দর্শক দল ফিরিয়া চলিছে থেকে নজরে পড়ে পর্যন্ত। দর্শক দল ফিরিয়া চলিছে থেকে নজরে পড়ে পর্যন্ত। আচ্ছা, এবার আমি আজকের পাঠ্যাংশটুকু পড়ে শোনাবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং আঙুল দিয়ে বাক্যগুলোর নিচে অনুসরণ করবে। দর্শক দল ফিরিয়া চলিছে মহাকলরব করে, ইমদাদ হক খোরাতে খোরাতে আসে যে মেসের ঘরে, মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি, সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল জালি খেলেছে কমিতা নজরে পড়ে। আচ্ছা, আমি আবার পড়ে শোনাই, তোমরা আবার শোনো। দর্শক দল ফিরিয়া চলিছে মহাকলরব করে, ইমদাদ হক খোরাতে খোরাতে আসে যে মেসের ঘরে, মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি, সকালে সকলে দৈনিক খুলি মহানন্দে পড়ে, দুঃখিত, সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে। ওখানে হবে মহাকলরবে। আচ্ছা, তোমরা মনোযোগ দিয়ে শুনেছো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ? ম্যাডাম জি। থ্যাংক ইউ। আচ্ছা, এসো এখন আজকে আমরা আমাদের পাঠ সংশ্লিষ্ট কিছু ছবি দেখি। এই যে দেখো, কিসের ছবি দেখতে পাচ্ছ? দর্শকদের ছবি, তাই না? জি ম্যাম। ওই যে আছে না, দর্শক দল ফিরিয়া চলিছে মহাকলরব করে, সেই দর্শক দল। আচ্ছা, ইমদাদ হক খোরাতে খোরাতে আসে যে মেসের ঘরে, এই দেখো খোরাতে খোরাতে ইমদাদ হক আসছে, কারণ সে তো আজকেও ব্যথা পেয়েছে। তারপরে দেখো লাইনে কবিতাতে আছে, মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি। দেখো ছবিতে মেসের চাকর
পায়ে মালিশ মেখে দিচ্ছে ইমদাদ হকের। তোমরা দেখতে পাচ্ছ? ম্যাডাম জি। জি। আচ্ছা, তারপর দেখো, সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে। দেখেছো শিক্ষার্থী বন্ধুরা? এই দেখো খবরের কাগজে উষা তুষি তোমাদের অডিও বন্ধ রাখো। খবরের কাগজে দেখো, দেখছে যে ইমদাদ হকের সেই খেলা। আচ্ছা, এবারে তোমরা কেউ একজন আজকের পাঠ্যাংশটুকু পড়ে শোনাও, যে কোনো একজন পড়ে শোনাও। আমি পড়ব। আচ্ছা পড়ো, ইলমা পড়ো, ইলমা পড়ো। আমি পড়ব। দল রিয়া চলেছে মহাকলরব করে, ইমদাদ হক ফোরাতে ফোরাতে আসে যে মেসের ঘরে। মেসের চাকর হয় পায়েতে মালিশ মাখি, বেগম রাত কেটে যায় তার চিৎকার করে ডাকি। সকালে সকালে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে। আচ্ছা, মহাকলরবে পড়ে, ওখানে হবে মহাকলরবে পড়ে। আচ্ছা, এবারে আমাকে পড়ে শোনাও, ইলমা শুনিয়েছো, এবারে শোনাও সাবিহা। দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে, ইমদাদ হক খোরাতে খোরাতে আসে যে মেসের ঘরে। মেছের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি। সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে। মহাকলরবে পড়ে না, মহাকলরবে পড়ে, মানে সকালে সবাই পত্রিকা খুলে আনন্দ করে পড়ে যে ইমদাদ হক কালকে যা খেলেছে তা কমই নজরে পড়ে, পত্রিকাতে সেটা লেখা হয়েছে, মানে ইমদাদ হকের প্রশংসা করা হয়েছে। আচ্ছা, এবার এসো যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো উচ্চারণ করি এবং ভেঙে লিখি। আমাদের আজকের পাঠে যে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ আছে সেগুলো আমি আলাদা করেছি। দেখো, রাত্র আর দৈনিক, তোমরা কি দেখতে পাচ্ছ? জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে প্রথমে রাত্র, রাত্রতে তয় র ফলা হচ্ছে যুক্তবর্ণ। তো কি যুক্তবর্ণ বলো তো? হ্যাঁ, তয়রফলা। এই তয়রফলাতে যে দুটি বর্ণ আছে দেখি, ত এবং রফলা। ত এবং, তোমরা দেখতে পাচ্ছ? রফলা। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে দৈনিক। দৈনিকে যুক্তবর্ণ হচ্ছে দই। দৈনিকে যুক্তবর্ণ কি? দই। 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 আচ্ছা, এখানে আছে দ এবং ঐকার। এখানে কি আছে? দ এবং ঐকার। হ্যাঁ, ঐকার। দ এবং ঐকার। আচ্ছা, এসব আমরা নতুন শব্দের অর্থ শিখি। আজকের পাঠ্যাংশে একটি শব্দ আমার কাছে নতুন মনে হয়েছে, আমার বিশ্বাস যে তোমাদের কাছে শব্দটি নতুন হতে পারে। সেই শব্দটার অর্থ আজকে আমরা শিখবো, মহাকলরব। দেখতে পাচ্ছ তোমরা? খাতা কলম নাও, শব্দের অর্থ লিখে নিবে। ম্যাডাম জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, শব্দের অর্থ লিখে নিবে, খাতা কলম নাও। ম্যাডাম নিছি। আচ্ছা, মহাকলরব এর অর্থ হলো, কলরব শব্দের অর্থ অনেক মানুষের গলায় একসাথে চেঁচামেচি আওয়াজ। মহাকলরব হলো ভীষণ চিৎকার বা চেঁচামেচি। আচ্ছা, প্রতীক পড়ে শোনাও তো আমি মহাকলরব অর্থ কি লিখেছি। কলরব শব্দের অর্থ অনেক মানুষের গলায় একসাথে চেঁচামেচি আওয়াজ। মহাকলরব অর্থ ভীষণ চিৎকার বা চেঁচামেচি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা সবাই লিখে নাও, শব্দের অর্থটা লিখে নাও। এই শব্দের অর্থ তোমরা তোমাদের বইয়ের পেছনের দিকে শব্দের অর্থ জেনে নিয়ে ওখানেও খুঁজে পাবে। তোমরা লিখে নাও। সবাই লিখে নিচ্ছ তো? ম্যাডাম জি। আচ্ছা,
থ্যাংক ইউ। লেখা হয়ে গেলে বলবে যে হয়ে গেছে ম্যাডাম। হয়েছে? দ্রুত লেখো। ম্যাডাম হয়ে গেছে। আমার হয়ে গেছে। থ্যাংক ইউ, সবাই লেখো। হয়ে গেছে সবার? ম্যাডাম আমাদের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবারে তোমরা সবাই দেখো স্ক্রিনে কি দেখতে পাচ্ছ। আমি এখানে লিখেছি তোমার প্রিয় খেলা সম্পর্কে বলো। তোমাদের সবারই নিশ্চয়ই প্রিয় খেলা রয়েছে। তোমাদের যে খেলাই পছন্দ সেই খেলা সম্পর্কে আমাকে 4-5টা লাইন এখন বলবে। সবচেয়ে প্রথমে কে বলতে চাও? ম্যাডাম আমি বলতে চাই। আচ্ছা বলো বলো। আমার প্রিয় খেলা ফুটবল খেলা। যে আমার প্রিয় খেলা ফুটবল খেলা। ফুটবল বর্তমানে বিশ্বে একটি জনপ্রিয় খেলা। ফুটবল বর্তমানে বিশ্বে একটি জনপ্রিয় খেলা। যে ফুটবল খেলার জন্য প্রয়োজন উপযোগী মাঠ। যে ফুটবল মাঠে কয়েকটি দাগ কাটা থাকে। ফুটবল পরিচালনা করার জন্য একজন রেফারি থাকে। একটি ফুটবল দলে 11 জন করে প্লেয়ার থাকে। থ্যাংক ইউ। আচ্ছা আর কে বলবে? অন্বেষা বলতে পারবে? বলো বলো অন্বেষা বলো। ফুটবল খেলা অতি প্রাচীন কালের বিবর্তনে বলো তোমার প্রিয় খেলা কোনটি, সেই বাক্যটা আগে বলবে। আমার প্রিয় খেলা ফুটবল খেলা। ফুটবল খেলা অতি প্রাচীন কালের বিবর্তনে এই খেলা বর্তমানে একটি আধুনিক খেলায় পরিণত হয়েছে। আধুনিক ফুটবল খেলার জন্মস্থান ইংল্যান্ড। ফুটবল খেলার আইন কানুন প্রণয়ন হয় ইংল্যান্ডে। এই খেলা জনপ্রিয় হওয়ার কারণেই খুব দ্রুততার সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ একটি ছোট দেশ হলেও ফুটবল খেলা এখানেও কম জনপ্রিয় নয়, তাই ফুটবল খেলা আমার প্রিয় খেলা। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আরো তো অনেক খেলাই আছে, তোমাদের সবারই কি ফুটবল খেলা প্রিয়? ইলমা তোমার কি খেলা প্রিয়? ইলমা বলো তো তোমার কোন খেলাটি প্রিয় খেলা? আমার প্রিয় খেলা ফুটবল। সবারই ফুটবল প্রিয় খেলা, অন্য কোনো খেলা প্রিয় নাই? আছে। আচ্ছা বলো তো সেটা সম্পর্কে একটু বলো তো। আমার প্রিয় আমার কানামাছি খেলাও প্রিয়। আচ্ছা কানামাছি খেলা বলো বলো বলো। কানামাছি খেলা অনেকে মিলে খেলা যায়। কানামাছি খেলায় একজনের চোখ বাঁধা হয় এবং অন্যরা পাইতে ঘোরে। যার চোখ বাঁধা হয় সে যাকে ধরবে সে আবার চোখ বাঁধবে এবং সে আবার আমাদের সাথেই ঘুরবে। আবার সে যাকে ধরবে আবার সেই চোখ বাঁধবে। থ্যাংক ইউ, খুব সুন্দর বলেছো, অনেক সুন্দর বলেছো। আচ্ছা আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। অনেক সুন্দর বলেছো বাবা। আর কেউ বলো তো ফুটবল বাদে আর কি প্রিয় খেলা আছে? 2-1টা লাইন বলো। আমার প্রিয় মামা ভাগ্নে। আচ্ছা আরেকটু বলো। হ্যাঁ মামা ভাগ্নে। তারপর ম্যাডাম মামা ভাগ্নে মামার চোখ বানতে হয় ভাগ্নে ধরে মামা ধরে। মামা ধরলে সবাই দাঁড়ায় থাকে। যখন মামাকে ধরে ফেলে তখন মামার চোখ বাঁধা হয়। আচ্ছা থ্যাংক ইউ, খুব সুন্দর বলেছো। আচ্ছা এবারে
আমার প্রিয় খেলা নিয়ে একটা রচনা এক্ষুনি লেখো। রচনা বলতে 5 লাইনের মধ্যে লিখলেই হবে। যার যার প্রিয় খেলা নিয়ে দ্রুত লিখে ফেলো। 5-6 লাইন লিখলেই হবে, দ্রুত লিখে ফেলো। শিক্ষার্থী বন্ধুরা, শুনেছো আমার কথা? শুনতে পেয়েছো? ম্যাডাম জি শুনতে পেয়েছি। আচ্ছা, লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। লিখছো তোমরা? ম্যাডাম জি লিখছি। আচ্ছা, লেখো জি ম্যাম লেখো। লিখছি। থ্যাংক ইউ, লেখো। আমার লেখা হয়ে গেছে। কে, স্নেহা নাকি সাবিহা? সাবিহা। আচ্ছা সাবিহা, আরেকবার তাহলে পড়ো, কি লিখেছো শুনি। ম্যাম আমি ফুটবল খেলা সম্পর্কে লিখেছি যে আমার প্রিয় খেলা ফুটবল খেলা। ফুটবল বর্তমানে বিশ্বে একটি জনপ্রিয় খেলা। ফুটবল খেলার জন্য প্রয়োজনীয় উপযোগী মাঠ। ফুটবল মাঠে কয়েকটি দাগ কাটা থাকে। ফুটবল খেলার পরিচালনার জন্য একজন রেফারি থাকে। একটি ফুটবল দলে 11 জন প্লেয়ার থাকে। আচ্ছা, থ্যাংক ইউ, খুব সুন্দর লিখেছো। আর কে লিখেছে? আর কে লিখেছে? আর কি লিখেছো বলো? আর কারো কি লেখা হয়নি? ম্যাম আমার লেখা হয়ে গেছে। আচ্ছা স্নেহা, তুমি স্নেহা বড়, পড়ে শোনাও। আমার প্রিয় খেলা ফুটবল খেলা। ফুটবল বর্তমানে বিশ্বের একটি জনপ্রিয় খেলা। ফুটবল খেলার জন্য প্রয়োজন উপযোগী মাঠ। ফুটবল মাঠে কয়েকটি দাগ কাটা থাকে। ফুটবল খেলা পরিচালনার জন্য একটি রেফায়ার থাকে। রেফারি থাকে। একটি ফুটবল দলে 11 জন প্লেয়ার থাকে। ফুটবল খেলা অতি প্রাচীন একটি খেলা। কালের বিবরণে এখানে বর্তমানে একটি আধুনিক খেলা কালের বিবর্তনে খেলা বর্তমানে একটি আধুনিক খেলা পরিণত হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর কে লিখেছো? আর কে কি লিখেছো? ম্যাম আমি লিখেছি। বলো কি লিখেছো। আমার প্রিয় খেলা লুকোচুরি। আমার লুকোচুরি খেলা পছন্দ, কারণ এই খেলাটিতে যে চোর হয় সে অন্যদের খোঁজে। যদি সে কাউকে খুঁজে পেয়ে যায় তবে অন্যদের তাকে বাঁচাতে হয়। তাই এই খেলাটি আমার খুব পছন্দ। আচ্ছা, থ্যাংক ইউ। ঐশী লিখেছো? আমার হয়ে গেছে। আচ্ছা অন্বেষা, বলো কি লিখেছো। ফুটবল খেলা আমার প্রিয় খেলা ফুটবল খেলা। ফুটবল খেলা অতি প্রাচীন। কালের বিবর্তনে এই খেলা বর্তমানে একটি আধুনিক খেলায় পরিণত হয়েছে। আধুনিক ফুটবল খেলার জন্ম ইংল্যান্ড। ফুটবল খেলার আইন কানুন প্রণয়ন হয় ইংল্যান্ডে। এই খেলা জনপ্রিয় হওয়ার কারণে খুব দ্রুততার সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ একটি ছোট দেশ হলেও ফুটবল খেলা এখানেও কম জনপ্রিয় নয়। তাই ফুটবল খেলা আমার প্রিয় খেলা। আচ্ছা ইলমা, বলো তো মামা ভাগ্নি খেলা সম্পর্কে কি লিখেছো।
আমার প্রিয় মামা ভাগ্নে। হুম। প্রথমে মামার চোখ বাঁধা হয়, তারপর ভাগ্নেকে মামা ধরতে যায়। ভাগ্নেকে ধরার পর ভাগ্নেকে ধরলে আরেক ধরার পর ভাগ্নে চোর হয়। আচ্ছা আচ্ছা, এইটুকু লিখেছো। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা সবাই আমার প্রিয় খেলা সম্পর্কে আরো বড় করে লিখতে চেষ্টা করবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আজকের পাঠের সারসংক্ষেপ আমরা দেখি আমরা কি কি পড়েছি। আজকে আমরা ফুটবল খেলোয়াড় কবিতাটি পড়েছি, শব্দের অর্থ ও উচ্চারণ জেনেছি, আমার প্রিয় খেলা সম্পর্কে লিখেছি, যুক্ত বর্ণ ভেঙে লিখেছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? ম্যাডাম জি। ম্যাডাম জি। ম্যাডাম জি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বাড়ি কাজ দিব, মনোযোগ দিয়ে দেখো। আজকের যে পাঠ্যাংশটুকু, হ্যাঁ, আজকের পাঠ্যাংশটুকু তোমরা মুখস্থ করে খাতায় লিখবে। আজকের পাঠ্যাংশটুকু মুখস্থ করে খাতায় লিখবে, আর ইমদাদ হক সম্পর্কে 5টি বাক্য লিখবে। শুনেছো তোমরা সবাই? ম্যাডাম জি শুনেছি। আচ্ছা, তাহলে তোমাদের বাড়ির কাজ হলো আজকের পাঠ্যাংশটুকু মুখস্থ করে খাতায় লিখবে, আর হলো ইমদাদ হক সম্পর্কে 5টি বাক্য খাতায় লিখবে। আজকের পাঠে আমরা বেশ অনেক কিছুই শিখেছি, আজকে আর না, এরপরে আমরা পরবর্তী ক্লাসে আবার শিখবো। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।